নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন কষা। তো দেখুন চিকেনটা আমি কিভাবে রান্না করছি, পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। কিছুটা চিকেন, এর মধ্যে 1.5 কেজি মতো চিকেন আছে, আমি এতটা নেব না। কিছুটা চিকেন আমি তুলে নেব। এর মধ্যে আমি প্রথমে যা দেব এর মধ্যেই দিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দেব টক দই, অল্প একটু টক দই ছিল আমার কাছে, সবটাই এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে আমি কোনো হলুদের ইউজ করব না, কোনো কাজু কিশমিশ কিছুই দেব না। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেব সর্ষের তেল, আপনারা সাদা তেলও দিতে পারেন, অসুবিধা নেই। এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় ধরে এই ম্যারিনেটটাকে করতে হবে। দই দিলে মাংসটা কিন্তু সফট হয়ে যায়, দারুণ লাগে। তো মাখিয়ে নিয়েছি মাংসটা। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা গরম হয়ে গেছে, তেলটা একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে কিছুটা পেঁয়াজ, দেব শুকনো লঙ্কা, একটাই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা একটু গ্যাসটা বাড়িয়ে, দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা গোলাপি বর্ণ ধারণ করে নিয়েছে। তো এবার পেঁয়াজটাকে গ্যাসটা বন্ধ করে এই অবস্থায় রেখে দেব। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিল, ওটা আমি মাংসটা যে ম্যারিনেট করা আছে এর মধ্যে দিয়ে দেব। এবার আবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা অন করে দেব। এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, আর দেব অল্প একটু সাদা তেল। আপনারা এটা ইচ্ছা হলে একদম সাদা তেলেও করতে পারেন, আবার একদম ঘিয়েতেও করতে পারেন। আমি দুটো মিক্সড করে দিলাম। আমি এখানে একটু গোটা গরম মশলা নিয়েছি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনির স্টিক। ফাটানো হয়ে গেছে ভালো করে ছোট এলাচটা, নাহলে কিন্তু ওটা গায়ে ছিটকে আসতে পারে। তো দিয়ে দিলাম।
যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেইটা এবার তেলে দিয়ে দেব। এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এটাতে কিন্তু সেরকম কোনো মশলা খুব একটা লাগে না, কিন্তু খেতে খুব ভালো হয়। একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এখানে ওই যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম সেটার সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম জল আমি এর মধ্যে ইউজ করব না, শুধুমাত্র একদম লাস্টে একটুখানি মানে একদমই সামান্য একটু বাটি ধোয়া জল আমি এর মধ্যে দেব। আর কোনো মশলা কিন্তু এতে আর যাবে না। এবার এটাকে ভালো করে কষতে হবে। নুনটাও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। কোনো রকম ফোড়নও দিইনি, কিচ্ছু করিনি, জাস্ট সিম্পল মাংসটা রাঁধবো। একটা বিশেষ জিনিস আমি দেবো, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যদিও একটা বাটির মধ্যে 1 হাতা দুধ দিয়ে দিলাম, ঈষৎ উষ্ণ, মানে খুব একদম ফুটন্ত গরম নয়। এবার এর মধ্যে দিয়ে দেব একটু এই যে গোলাপ জল, অল্প একটু দেব। এবার দেব একটু একদম কম কেওড়া এসেন্স। এটা কিন্তু কেওড়া জল নয়, কেওড়া এসেন্স। আপনারা কেওড়া জল দিতেই পারেন, তবে আমি দিলাম কেওড়া এসেন্স। ঢাকা দিয়ে রাখলাম। এখানে আমি নিয়েছি কেশর। কেশরটাকে ফাটিয়ে দুধের মধ্যে নিয়ে নেব। এখানে এই যে দুধটার মধ্যে সবকিছু দিয়েছি, এর মধ্যে আমি কেশরটা দিয়ে দিলাম। সবটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার আবার মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব।
ঢাকা দিয়ে দেব, গ্যাসটা কমিয়ে দেব। তো বন্ধুরা দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে আবার একটু ভালো করে কষবো। আর আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, এক্ষুনি গরম হয়েও যাবে। তো ঢাকা দিয়ে অনেকক্ষণ রাখার কারণে কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসটা বাড়িয়ে একটুখানি শুধু নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবার আমি জলটা এখানে দিয়ে দেব। একটু বাড়িয়ে দিলাম। আর দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, ভালোই গন্ধ বেরোচ্ছে একটা, এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা ফুটে গেলেই নামিয়ে দেব। মাংসটা ফুটে গেছে, তো ঢাকা দিয়ে দেব, গ্যাসটাও বন্ধ করে দেব। দেখা হচ্ছে সার্ভ করার পরে। তো বন্ধুরা এই হলো আমার আজকের চিকেন কষা, একদম অন্য ধরনের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার যত ভিডিও দেব তার আগে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ফেসবুক পেজটা ফলো করে নেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের ভালোর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।